কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব, যেটি বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2022 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে যে এস একটি সেট দেওয়া রয়েছে, যার উপাদানগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। কি বলছে এখানে যে এক্স এলিমেন্ট অফ আর, অর্থাৎ এক্স হচ্ছে কি বাস্তব সংখ্যা, সাজ দ্যাট যেন এক্স একটি মৌলিক সংখ্যা, যেন এক্স কী হবে বাস্তব সংখ্যা হবে, আবার কি হবে এখানে এক্স মৌলিক সংখ্যা হতে হবে, এবং এক্সের মানটাকে যদি আমরা বর্গ করি তাহলে অবশ্যই সেটা 64 থেকে ছোট হতে হবে। হ্যাঁ, তো এস একটি সেট যার উপাদানগুলো হচ্ছে এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে, তাহলে নিচের কোনটি সঠিক, অর্থাৎ এসের এই যে এস সেটের কোন মানগুলোর, হ্যাঁ এখানে যে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে আর এখানে এস এর মান দেওয়া রয়েছে, চারটি অপশন দেওয়া রয়েছে, এই চারটি অপশনের মধ্যে কোন অপশনের মানগুলো এই যে কন্ডিশন, এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। আর এখানে কন্ডিশনটা হচ্ছে কি এক্স অবশ্যই কী হবে রিয়েল নাম্বার হবে, অর্থাৎ বাস্তব সংখ্যা হবে, আবার যেন এক্স একটি কি মৌলিক সংখ্যা, এবং এক্স স্কোয়ার অর্থাৎ এই যে এক্সের যে মানটা সেটা যদি বর্গ করি তাহলে অবশ্যই 64 থেকে ছোট হবে। তো এখানে আমি একটু কথা বলে রাখি যে বাস্তব সংখ্যা কাকে বলে, আবার এখানে মৌলিক সংখ্যা কাকে বলে, এই দুটো জিনিস আসলে জানা দরকার। এখানে বলছে যেটা যে এক্স এলিমেন্ট অফ আর, এক্স হচ্ছে বাস্তব সংখ্যার কি, এক্স হবে বাস্তব সংখ্যা, আবার বলছে কি এক্স একটি মৌলিক সংখ্যা। দেখেন বাস্তব সংখ্যা আসলে কাকে বলে, প্রথমে আমি সেটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এটিকে এটা সংখ্যা রেখা, তাই না? এইভাবে আমরা সংখ্যা রেখাকে প্রকাশ করতে পারি। অর্থাৎ সংখ্যা কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে কি রিয়েল নাম্বার আর একটা ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? অর্থাৎ বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা। অর্থাৎ এই যে এক্স এক্সিস বরাবর বা আনুভূমিক যে একটি অক্ষরেখা এক্স এক্সিস বরাবর যদি যে সকল সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি সেই সকল সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। আর এই ওয়াই এক্সিস বরাবর, ঠিক আছে, এই ওয়াই এক্সিস বরাবর আমরা যে সকল সংখ্যাকে প্রকাশ করি, ওয়াই এক্সিসটা কি এই আনুভূমিক যেটা সেটা হচ্ছে এক্স এক্সিস, এক্স এক্স ড্যাশ, আর এই উলম্ব বরাবর যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি ওয়াই এক্সিস। এই উলম্ব বরাবর যে সকল সংখ্যাকে আমরা প্রকাশ করি সেটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা, আর কাল্পনিক সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়, যার মান হচ্ছে স্কোয়ার রুট অফ -1। এই আইকে বলা হয় ইমাজিনারি নাম্বার, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার, আর 1 নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা। তো এখানে বাস্তব সংখ্যা কি কি, এই যে 1, আমরা কি জানি মূলবিন্দুর ডান দিকে আসলে কি যে মানগুলো সেটা প্লাস, বাম দিকে মাইনাস, তাহলে 1 2 3 4 5 6 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, এদিকে বাম দিকে -1 -2 -3 -4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এই যে অর্থাৎ এই যে মাইনাস ইনফিনিটি থেকে, হ্যাঁ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যতগুলো মান, ঠিক আছে, এগুলো সবগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যা কী কী হতে হবে, বাস্তব সংখ্যা এই যে আর রিয়েল নাম্বার, এর সেটটা হবে কি ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট ডট ডট, ঠিক আছে। অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যা। এখন বলছে এক্স একটি মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা বলতে কি জানি, মৌলিক সংখ্যা, এই যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা বলতে আমরা কি জানি, এই সংখ্যাটাকে আমরা দুইভাবে বলতে পারি। সেটা হচ্ছে কি যে সকল সংখ্যার ভাজক সংখ্যা দুইটি, কীরকম, যেমন 2কে যদি আমরা ভাগ করি, 2কে কী দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে, হ্যাঁ এই যে 1 দিয়ে ভাগ করতে পারি, আবার কি করতে পারি 2কে 2 দিয়ে ভাগ করতে পারি, 2কে 2। তাহলে এখানে ভাজক সংখ্যা কি হইল 1 আর 2, কি দুইটি, তাই না, দুইটি না, 1 আর 2, এই দুইটি কি 2 এর ভাজক সংখ্যা। যেমন 3-র ক্ষেত্রে থেকে 3কে আমরা কী দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি, 3কে 3, আবার 3কে কী দিয়ে ভাগ করতে পারি, 3কে 3 দিয়ে ভাগ করতে পারি, আর অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, 1 3, তাহলে কি এরও ভাজক সংখ্যা 2টি। এখন 4-এর ক্ষেত্রে দেখেন তো, 4কে কি 1 দিয়ে ভাগ করা যায়, 4কে 4, আবার 4কে কি
2 দিয়েও ভাগ করা যায়, 2 দুগুণে 4। আবার 4কে 4 দিয়েও ভাগ করা যায়, 4কে 4। তার মানে এর ভাজক সংখ্যা হচ্ছে কয়টি? 1 2 4। কয়টি হলো? 3টি। তাহলে এই যে 4কে আমরা কি করতে পারবো না, মৌলিক সংখ্যা বলতে পারবো না। ঠিক একইভাবে 5কে দেখেন, 5কে কি 5কে ভাগ করা যায় কি 1 দিয়ে ভাগ করা যায়, 5 5। আবার 5কে 5 দিয়ে ভাগ করা যায়। এর মাঝখানে কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না। তার মানে কি 5-এরও ভাজক সংখ্যা কয়টি? 2টি। তাহলে যে সকল সংখ্যার ভাজক সংখ্যা 2টি তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। আবার অন্যভাবে বলতে পারি, যে সকল সংখ্যাকে কেবলমাত্র 1 এবং ওই সংখ্যা নিজে দ্বারা ভাগ করা যায়, বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন এই যে 1কে, এই যে 2কে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর 2কে ওই নিজে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। যেমন 3কে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর 3 নিজেকে নিজে দ্বারা ভাগ করা যাচ্ছে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। যেমন 5কে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর ওই 5কে নিজেকে দিয়ে ভাগ করা যাচ্ছে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এই যে 2 3 5 7 হ্যাঁ 11 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর 4কে দেখেন, 4কে 1 দিয়েও ভাগ যাচ্ছে, 4কে 2 দিয়েও ভাগ যাচ্ছে, আবার 4কে 4 দিয়েও ভাগ যাচ্ছে। এখানে বলছে কি 1 এবং ওই সংখ্যা নিজে দ্বারা ভাগ যেতে হবে, তাহলে কেবলমাত্র তাদেরকে মৌলিক সংখ্যা বলা যাবে। তাহলে মৌলিক সংখ্যা কাকে আমরা সেটা জানলাম। এখানে রিয়েল নাম্বার আমরা জানলাম, আর এখানে মৌলিক সংখ্যা। তাহলে এখানে বলি, এখানে মৌলিক সংখ্যা, এই যে মৌলিক সংখ্যা হচ্ছে কি তাহলে 2 3 5 11 13 ডট ডট ডট। ঠিক আছে। এখন এখানে বলছে যেটা, যে এক্স হচ্ছে রিয়েল নাম্বার, এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা, এবং এই যে এক্স স্কোয়ার করলে অবশ্যই 64 থেকে কি হবে? ছোট হবে। আচ্ছা এখানে প্রথমে দেখেন তো, যে তাহলে এখানে যে 4টি অপশন দেওয়া রয়েছে, কার মধ্যে মৌলিক সংখ্যা আছে আর কার মধ্যে মৌলিক সংখ্যা নেই? দেখেন এই যে কয়ের মধ্যে 2 একটি মৌলিক সংখ্যা, কেননা 2কে 1 আর 2 দিয়ে ভাগ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 3কেও কি 1 এবং 3 নিজে দ্বারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 5ও কি মৌলিক সংখ্যা, কেননা 5কে 1 এবং 5 নিজে দ্বারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 7ও কি মৌলিক সংখ্যা, কেননা 7কে 1 আর ওই 7 নিজে দ্বারা ভাগ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ বলতে আসলে নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে, যেটা কোনো ভগ্নাংশ হবে না, সেটাই এখানে বোঝানো হচ্ছে। নিঃশেষে বিভাজ্য হতে হবে, কোনো ভগ্নাংশ হওয়া চলবে না। তাহলে কি 2 3 5 7 এটা মৌলিক সংখ্যা। আচ্ছা এখানে দেখেন ক্ষয়ের মধ্যে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 কি মৌলিক সংখ্যা? না। এখানে বলছে কিন্তু কি এক্সের মান হবে মৌলিক সংখ্যা, 6 কি মৌলিক সংখ্যা? না। তার মানে কি এই অপশনটা তো হতেই পারে না, প্রথমে আউট। এখানে দেখেন গ নম্বরে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 কি মৌলিক সংখ্যা? 6 কি মৌলিক সংখ্যা? না। 7 মৌলিক সংখ্যা, তার মানে কি এটাও প্রথমেই আউট। কি বলছে? অবশ্যই কি হতে হবে? মৌলিক সংখ্যা হতে হবে। এটা দেখেন 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কেননা 1-এর ভাজক সংখ্যা একটি। এখানে বলছিলাম না 2টি সংখ্যা, যে সকল সংখ্যার ভাজক সংখ্যা 2টি তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। 1 মৌলিক সংখ্যা নয়। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 কি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা না। 5 মৌলিক সংখ্যা, তাহলে কি 4 মৌলিক সংখ্যা নয়, তার মানে এই অপশনটাও কি বাদ যাচ্ছে। তাহলে এখানে তো শুধুমাত্র মৌলিক সংখ্যা সেট একটাই আছে, সেটা হচ্ছে ক। অবভিয়াসলি এটাই হতে পারে, তাই না? এটাই হবে। আবার এখানে তাহলে মৌলিক সংখ্যা আমরা পেলাম কটিতে, যে এখানে যে উপাদানগুলো দেওয়া আছে শুধুমাত্র কতেই সবগুলো মৌলিক সংখ্যা, যে আবার এক্সের মান অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে কি খ গ ঘ এই দিয়েই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এখানে আরেকটা কন্ডিশন দেওয়া রয়েছে, এই মানগুলোর বর্গ করলে অবশ্যই 64 থেকে ছোট হতে হবে। আচ্ছা 2 এর যদি স্কোয়ার করি কত পাই? 4। এটা কি 64 থেকে ছোট। 3 যদি স্কোয়ার করি কত পাই? 9। এটাও কি 64 থেকে ছোট। 5 যদি স্কোয়ার করি কত পাই আমরা? কত পাচ্ছি? 25। 5ও কি 64 থেকে ছোট। 7 যদি স্কোয়ার করি সাথে সাথে কি 49। 49ও কি 64 থেকে ছোট। তার মানে কি এই যে অপশন কতে যে উপাদানগুলো দেওয়া রয়েছে, এটা এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুইটাকে স্যাটিসফাই করে। তাহলে আমরা কি বলতে পারি? কয় হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কি আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আর একটা রিকোয়েস্ট করি যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবিমেদ একাডেমি ইউটিউব চ্যানেলটি ফেসবুক থেকে বিবিমেদ একাডেমি যে ফেসবুক পেজটি সেটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা কথা বলে রাখি, বিবি ম্যাথ একাডেমি সাধারণত তাদের নিয়ে কাজ করে যারা অপেক্ষাকৃত ম্যাথে দুর্বল। আর বিবি ম্যাথ একাডেমি সবসময় চেষ্টা করে কোনো একটি অধ্যায় শুরু করলে ওই অধ্যায়ের যত ধরনের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলোর শর্টকাট প্লাস ডিটেলস বোঝানোর, যেন আপনারা একই ধরনের গাণিতিক সমস্যা পরবর্তীতে যদি একটু বানিয়ে দেয় বা ভিন্নভাবে দেয় যেন আপনারা সেটা সলিউশন করতে পারেন। আপনি যদি বেসিক জিনিসটা না জানেন, শুধুমাত্র শর্টকাট টেকনিকটা জানলেই হবে না। বিবি ম্যাথ একাডেমিতে দুটি টেকনিকেই দেখানো হয়। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যান এই শুভকামনায় আজকে এখানে শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে।